মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। কমেছে বিভিন্ন দেশের মুদ্রার মান, বেড়েছে অনেক পণ্যের দাম, বড় পরিবর্তন দেখা গেছে অর্থনীতির নানা খাতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগের মাধ্যমগুলোর অন্যতম স্বর্ণ। ট্রাম্পের শুল্ক আরোপের পর বিশ্বজুড়ে বেড়েছে এর দামও, গড়েছে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। কিন্তু কেন স্বর্ণমূল্য কেন বাড়ে, কেন কমে? এর দাম পরিবর্তনে বাজারই বা অস্থির হয় কেন? অন্যান্য খাতে বিনিয়োগে কি এর প্রভাব পড়ে? জানার চেষ্টা করব টিবিএস এক্সপ্লেনারে। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের পর থেকেই বিশ্ববাজারে বেড়ে চলেছে স্বর্ণের দাম। 10 ফেব্রুয়ারি এর প্রতি আউন্সের দাম ঠেকে $2,900 ঘরে, যা এই মূল্যবান পণ্যের সর্বোচ্চ দামের রেকর্ড। পরদিনই এর মূল্য বাড়ে আরও $42। এই মূল্য বৃদ্ধিতে স্বর্ণে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের, ফলে বাড়ছে বিনিয়োগও। হাজার বছর ধরে মুদ্রা বা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্বর্ণ। অর্থনৈতিক মন্দার সময়ও মূল্য ধরে রাখতে সক্ষম এটি। বিশ্ব স্বর্ণ পরিষদ WGC বলছে, স্বর্ণ একটি উচ্চতর তরল সম্পদ, যা কারো দায় নয়। এতে কোনো ঋণের ঝুঁকি নেই। সময় পরিবর্তনেও এটি নিজের মান ধরে রাখে। বৈশ্বিক সংকটের সময় বেড়ে যায় স্বর্ণের দাম। 2008 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধস নামে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে, কিন্তু সেই সময়েও বাড়তে থাকে স্বর্ণের দাম। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $1,000 ঘর স্পর্শ করে 2008 সালে মন্দাকালে। এরপর দাম ওঠানামা করলেও তা খুব বেশি কমেনি। 2011 সালে আর্থিক সংকট তীব্র হলেও প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছায় $1,900। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেটি ছাড়া $2,000 ঘরে। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের কারণে নতুন করে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। বিশ্লেষকরা মনে করেন, স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে ট্রাম্পের 25% শুল্ক আরোপের প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছে বিশ্বের বিভিন্ন দেশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি সম্পূর্ণ অন্যায়। কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি গভীরভাবে সংযুক্ত। প্রতিক্রিয়া দেখিয়েছে চীনও। মার্কিন কয়লা এবং অপরিশোধিত তেলের উপর শুল্ক বসিয়েছে বেইজিং। এছাড়াও ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থিরতা ছাড়িয়েছে বিশ্ববাজারে। এশিয়ান স্টিল কোম্পানিগুলোর শেয়ারের দাম 0.145% থেকে 2.62% পর্যন্ত কমেছে। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের পর বেড়েছে মার্কিন ডলারের দাম, অপরদিকে কমেছে স্টিল উৎপাদনকারী চীনা কোম্পানিগুলোর শেয়ারের দাম। লোহার মূল্য প্রথমে কিছুটা বৃদ্ধি পেলেও পরে তা কমে গেছে। এশিয়ান বাজারে বিনিয়োগকারীরা এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের জন্য সতর্ক নজর রাখছে।